আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে আমি এবার তোমাদের মাঝে উপস্থিত হইলাম কিছু নতুন ভিডিও নিয়ে। দেখো তোমরা সেই ভিডিওগুলো। আজকে আমি যে ভিডিওটা করছি, যে অঙ্কটার, সেটা আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখো নাও। মান নির্ণয় করো। 1 নম্বর হবে 0 to π/2 সাইন এক্স 6, সাইনের পাওয়ার হলো 6x dx। অনুরূপভাবে cos পাওয়ার 6x dx, আর ট্যানের পাওয়ার দিলাম আমি 10⁻n। কেমন? তাহলে ধারাবাহিকভাবে আমি আজকে লিখব বোর্ডে। প্রথমে 1 নম্বর সমীকরণটা প্রমাণ করব, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। 3টা প্রশ্ন আলাদা আলাদা, সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা। 1 নম্বর প্রমাণ আমি এটা মিশিয়ে দিলাম। 1 নম্বরটা আমরা আগে মান নির্ণয় করব, তারপর 2, তারপরে 3। তাহলে গত ক্লাসে আমি তোমাদের একটা সূত্র পড়িয়েছিলাম, সেই সূত্রটা আমি লিখছি। এটা আজকে আমরা জানিয়ে দিয়ে লিখব। আমরা জানি 0 to π/2 sin mx dx, cos nx dx, এটা ইকুয়াল ছিল আমাদের গামা m+1 গামা n+1 2 ইন্টু গামা m+n+2। এটা আমি তোমাদেরকে প্রমাণ পড়িয়েছি। আজকে এই সূত্রের প্রয়োগ আমি দেখাবো তোমাদেরকে। কেমন? দেখো, এইটাতে আমার সাইন এর কাছে আমার আছে, মনে করো এবার এটা। কেমন? আর যেহেতু কজের ফাংশনের মধ্যে নাই, তাহলে কজের পাওয়ার ধরবো আমি n = 1। তাহলে ধরি এটা আমি লিখব। এখানে ধরি লিখলাম, ধরি i একটা আইডেন্টিক্যাল ধরে নিলাম, সেইটাই ধরে নিলাম 0 to π/2 ইন্টিগ্রেশন আর সাইন পাওয়ার 6x dx। এটা আমরা ধরে নিব। কেমন? ধরে নেওয়ার পর দেখো, এইটাতে আমরা এইটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিব। 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এইখানে তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো তোমাদের লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লিখছি। এইখানে m = 6, n = 0। আমরা 1 নম্বর সমীকরণ যদি এইরকম যদি লিখি, তাহলে এটা হবে আমাদের, দেখো কেমন হলো, এমটাই হলো আমার 6, n = 0। তাহলে আমাদের এই রাশিটা আমাদের দাঁড়াই। তাহলে m এর মান আমি এখানে বসাবো, ও এখানে /2, এখানে /2, এখানেও /2 লিখি নাই, ভুল হয়ে গেছে আর কি। দেখো এইবার m = 6 + 1/2, n = আমার এখানে 0 + 1/2, 2 সূত্র। আর এইখানে আছে, এটা একটু উপরে লিখি। এটা মনে হয় তোমরা নিচে লিখলে দেখতে পাবো না, আমি উপরে লিখছি। কেমন? উপরে লিখব। দেখো আমাদের তাহলে i = হবে m এর মান 6, তাহলে 6 + 1/2 গামা, n এর মান 0 + 1/2, 2 ইন্টু m মানে 6, n মানে 0, 2/2। এটা কেমন? এই অংশটুকু আমরা মিশিয়ে দিব। দেওয়ার পর দেখো কীরকম আমাদের দাঁড়ায়।
ওতে ইকুয়াল এইটা হবে আমাদের গামা 7/2 গামা হাফ 2 গামা 6+2 8/2 লিখে দেই 2। এটা ইকুয়াল টু গামা আবার লিখছি আমি 7/2 গামা হাফ 2 গামা 4। দেখো এটা আমাদের মান দাঁড়ালো। আমরা পড়েছি আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবো আমরা এরকম পড়েছি n+1 সামনে গামা ইকুয়াল টু n গামা n। অনেকবার আমি পড়েছি, এটা একদম বেসেল ফাংশন থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখনও পড়াচ্ছি। দেখো এটা আমি পড়িয়েছি, তাহলে এটা হবে গামা হাফ, এটা ইকুয়াল টু √পাই, এটাও আমি পড়িয়েছি। তার মানে এইখানে আমরা যেটা করবো, আবার এটাও পড়েছি, এইটা ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n লেখা যায়। কেমন? তাহলে এইটাকে যদি আমি এখন ভাঙাই, দেখো কেমন করে ভাঙাবো। এখানে লিখবো 5/2 + 1, আর এটা গামা হাফ ওই রকমই রাখলাম, যেহেতু গামা হাফের ডাইরেক্ট আমার মান আছে ওইভাবে রাখলাম। 2 ইন্টু এটা যেহেতু আমার 4, তাহলে আমি লিখতে পারি 3+1 গামা 3+1। দেখো এবার এই পাশে আমি লিখলাম, তাহলে আমার এইটা সূত্র এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। এই সূত্র দেখো আমি অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে গামা n+1 তার মানে n গামা n, তার মানে nটা হলো আমার এখানে 5/2। তাহলে আমরা লিখব 5/2 গামা 5/2। কেমন? আর এইখানে থাকলো √পাই, আর এইখানে থাকলো 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছ? এইবার দেখো কখন কি হয়, গামা 5/2 এটা ভাঙলে আবার 3/2 হবে, 3/2 + 1, তাহলে আমরা আরও ভাঙতে পারি। একবার আমি প্রথমটা সবগুলো ভেঙে দিব, ভেঙে তোমাদেরকে দেখাবো, তারপর পরেরটাতে আর ভাঙবো না। আর এটা √পাই, আর এখানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এইবার আবার এখানে লিখছি, দেখো এটা হলো 5/2 ইন্টু 3/2 ইন্টু এখানে হবে গামা 3/2 আর গামা √পাই, আর এটা হলো 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কেমন? এইবার দেখো আর একটা লাইন লিখি, এইবার উপরে লিখি একটু। দেখো এইবার আবার আসতেছে 5/2 3/2 আবার 3/2, তার মানে হাফ গামা হাফ আর √পাই, আর এখানে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার আমি সব ভেঙে দিলাম, একদম ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। এইবার দেখো আই ইকুয়াল টু আমার পুরো অংশটুকু লিখতেছি, 5 নিচে 2 দিলাম, 3 গুণন 2 দিলাম, এখানে হাফ গুণন 2 দিলাম, হ্যাঁ এই কটা, আর গামা হাফ ইকুয়াল টু √পাই, তার মানে √পাই গুণন √পাই, আর এখানে 2 আগে থেকে ছিল, 3 ছিল, গুণন 2 গুণন 1। তাহলে আমাদের কি দাঁড়াইলো, সর্বশেষ দাঁড়াইলো আমার, দেখো পাই আর পাই গুণ করলে √পাই আর √পাই গুণ করলে হলো পাই, আমার এই 3 আর 3 আমার কেটে গেল, উপরে থাকলো আমাদের 5পাই। কেমন? আর নিচে থাকলো আমাদের কি, দেখো আমাদের কয়টা দিন, 3 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটা আমাদের দাঁড়ালো। তাহলে আই ইকুয়াল টু আমরা ধরেছিলাম যেটা, সেটা আমরা লিখব। দেখো অতএব এইরকম লিখব, 0 টু তোমার পাই/2, এখানে হলো sin পাওয়ার 6x dx ইকুয়াল টু 5পাই, এখানে 32, এটা আনসার।
বুঝতে পেরেছো? 1 নম্বরের উত্তরের আনসারটা হবে আমাদের এরকম। কেমন? অনুরূপভাবে আমরা 2 নম্বর করব। 2 নম্বরটা এবার আমি অত ভাঙবো না, তোমরা একটু দেখবা। 2 নম্বরটা ছিল আমাদের, এইখানে ছিল কস। তাহলে কসটা আমি করব। দেখো 2 নম্বর প্রমাণটা ছিল এখানে ইন্টিগ্রেশন 0 টু পাই, এখানে ছিল কস পাওয়ার 6 এক্স ডিএক্স। তাহলে এবার একবারই আমি এখান থেকে ধারাবাহিকভাবে আর এরকম না করে এইখান থেকে লিখে দিলাম। তাহলে দেখো এখানে এবার m ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 6। তাহলে আমাদের এরকম হবে 0 প্লাস 1 ভাগ 2, 6 প্লাস 1 ভাগ 2, 2 ইন্টু 0 প্লাস 6 প্লাস 2 ভাগ 2। দেখো এবার আমাদের কিন্তু একদম সব আমাদের সেম আসবে। দেখো কারণ আমাদের সব কিছু সমান। তাহলে এমও যা, আমার 6ও যা, এটাও তাই, সব মানগুলো আমাদের সেম দাঁড়ালো। দেখো এই জন্য আর লিখবো না। এটা হাফ, এইটা 7/2, আগেরটাও ছিল 2, এখানে তোমার 8/2 ফ্যাক্টোরিয়াল 4। তার মানে এইটা দিয়ে আমি কিন্তু সাইন এটা করলাম, তার মানে এইটা হয়ে যাবে আমাদের 5π/32। অতএব আমরা এরকম লিখব 0 to π/2 cos to the power 6x dx, এটা ইকুয়াল টু হবে আমাদের 5π/32। এটাই অ্যান্সার। আমি লিখে দিলাম যে দেখো একই জিনিসই আমাদের বারবার তোমার আসবে। এইবার আমি 3 নম্বরটা একটু তোমাদেরকে পড়াবো। 3 নম্বরটা দেখো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইটা 1 নম্বরের প্রমাণ যা, 2 নম্বরের প্রমাণ তোমার সেম। এবার 3 নম্বরটা একটু করব আমি, 1 2 3। সেটা ছিল আমাদের ইন্টিগ্রেশন 0 to π/2, এইটা ছিল 10 to the power n x dx, এইটা ইকুয়াল টু কি, এটা আমরা করব। tan ডাইরেক্ট এরকম সূত্র নেই, আমরা যে সূত্রটা আমরা জানিয়ে দিয়ে লিখলাম ওই সূত্রটাই এখানে ফলো করব, কিন্তু এইটাকে ভেঙে লিখবো। উপরে আছে তোমার tan মানে সাইন এক্স বাই তোমার কজ এক্স, কজ সাইন বাই কজ, এটা পাওয়ার আমি একবারে এরকম দিতে পারি এক্স ডিএক্স। তাহলে এইবার এইরকম করে যদি না দেই, আমি এখানে এন দিব আর এখানে এক্স দিব, এখানে এন দিব, এক্স দেব, কেমন? এই যে দেখো ডিএক্স। তাহলে এটাকে দেখো একটু বুদ্ধি করব শুধুমাত্র, আর তেমন কোনো প্রভাব নাই এখানে। দেখো সাইন এন এক্স থাকলো, কসকে যখন করব তখন মাইনাস এন, এটা পাওয়ার ইনভার্স হয়ে গেল, পাওয়ারটা এক্স, এইটা দেখো ডিএক্স, এটা করলো। তাহলে আমাদের আবার কিন্তু এখানে দেখো ওই সূত্রটাই আমার প্রযোজ্য হচ্ছে। সেটা কি, এখানে এবার m ইকুয়াল টু n আর n ইকুয়াল টু মাইনাস এন। তাহলে আমরা আবার ওই সূত্রটাতে যাব। এটা হলো n প্লাস 1/2, এখানে আবার মাইনাস n প্লাস 1/2, এখানে 2 ইন্টু n প্লাস মাইনাস n প্লাস 2/2। দেখো সুন্দর না একদম? দেখো n প্লাস, এটার তো যেহেতু n এর মান আমরা জানি না, n প্লাস 1/2 আমরা লিখব, কেমন? এইবার এখানেও যেহেতু আমরা জানি না, মাইনাস n প্লাস 1/2 এটা লিখব, আর এটা প্লাস মাইনাসে যদি ক্যান্সেল হয়ে যায় 2/2, 2 গামা হাফ গামা 1, তাহলে গামা 1 ইকুয়াল টু 1। অতএব এইটা লিখব হাফ গামা n প্লাস 1/2 মাইনাস n প্লাস 1/2। তাহলে অতএব দেখতে পাচ্ছ তোমরা, দেখো অতএব এবার আমাদের হবে এর পরের লাইন, এইটা ইকুয়াল টু লিখব আমরা হাফ গামা n প্লাস 1/2 মাইনাস n প্লাস 1/2। দেখো আমাদের অতএব 10 পাওয়ার হলো n যদি হয়, 3x ইকুয়াল টু হবে